আসসালামু আলাইকুম কি এভরিওয়ান। করতেছ মামা? সারাদিন আজকে কি কি করেছি আপনাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। আমরা কাঁঠাল পাড়ার জন্য গাছের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে সালমান, ওকে বললো আমাদের সব কাজে সাহায্য করে। ছেলেটা অনেক ভালো, বাসার পাশে ওর বাসা। তো একটা কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে কাঁঠালটি পড়ে যায়, আর কাঁঠালটা পাকা হওয়ার কারণে ফেটে যায়। আর আম্মু বলে যে কাঁঠালের বিচিগুলো নিয়ে আসো, ওগুলো পরে ভর্তা করে খাওয়া যাবে। তো এইখানে দাদি অনেক দিন যাবৎ চাচুর বাসায় ছিলেন, সেই সুবাদে আমরা ওনাকে দাদি ডাকি। ওনাকে বললাম যে কাঁঠালের বিচিগুলো তুলে দেন। খুব একটা বেশি বিচি হয়নি, কারণ কাঁঠালটা একটু পচা ছিল, তো সব বিচিগুলো নিইনি। দেখেছেন প্রতিটা গাছে কতগুলো কাঁঠাল ধরেছে, দেখেন গাছের মধ্যে এখনো কত কাঁঠাল রয়েছে। আর এটা হচ্ছে একটা ডালিমের গাছ ছিল সালমানদের বাসায়। ওইখান থেকে সালমানের মা বললো একটা ডালিম পেড়ে পারিসাকে খাওয়ানোর জন্য, এই জন্য আমি একটু নিয়েছিলাম। তো ডালিমটাতে একটু পোকা ছিল, ডালিমটা দেশি ডালিম হওয়ার কারণে টেস্ট মোটামুটি এভারেজ ছিল। আর এগুলি হয়তো বা কোনো সবজির গাছ, এই সবজির গাছটা আমি চিনি না। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন যে এটা কী সবজির গাছ। আর এটা হচ্ছে রং বেরঙের পাতাবাহারের কচু গাছ। গাছটা খুবই সুন্দর লাগছিল। পারিসা বারবার দুষ্টামি করছিল, দৌড়ে দৌড়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল। চলে আসতে পারে। তারপরে সে আবার গাছের মধ্যে গেলো। এটা হচ্ছে বাতাবি লেবু। আমি যতবারই এখানে আসি ততবারই দেখি তার গাছে এখন পর্যন্ত বাতাবি লেবু ঝুলছে। সবসময়ের কারণ আমি এই গাছটার মধ্যে বাতাবি লেবু দেখি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে বাতাবি লেবুগুলো। আর এই ডালিম গাছ থেকেই তখন আমরা আসলে ডালিম পেরেছিলাম। পারিসা ওদের বাসায় আসতে খুব বেশি পছন্দ করে। যখনই বাসায় আসে তখনই সে এক দৌড় দিয়ে তাদের বাসায় চলে যায়। সালমান মামা নাই তো এখানে আমার মেয়ে একটু ঢং ঢং করছিল। তুমি তো ঘামে গেছো বা? সে ঢং ঢং করতে পছন্দ করে। ঘামে গেছো তো বা? গরম লাগছে তো তোমার? ঢঙ্গি মেয়েটা আমার। এগুলি হয়তো বা মিষ্টি আলু পাতা। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে মিষ্টি আলু পাতা কীভাবে খেতে হয়। আর গাঁদা ফুলের গাছও লাগিয়েছে। সালমানের বোন আসলে গাছ লাগাতে খুব পছন্দ করে। বিভিন্ন ধরনের গাছ আছে তাদের বাসায়। লটকনের একটা গাছ ছিল। রান্নাঘরে দুটো টুল ছিল, সে বলছে যে আম্মু এখানে বসো। ও একটাতে বসেছে আর আমাকে একটাতে বসতে বলছিল। আর এটা তাদের চুলা, এখানে মূলত তারা রান্না বান্না করে। তাদের গ্যাসের চুলাও আছে। আপনারা যদি কেউ চুলায় রান্না দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে একদিন দেখানোর চেষ্টা করব। এই যে মেহেদি গাছটা দেখতে পাচ্ছেন, এটা বহু বছরের পুরনো গাছ। এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে পাতা নিয়েছিলাম আমার চুলে লাগানোর জন্য, হাতে লাগানোর জন্য। আর এই জবা ফুলের গাছটা আমি যখন জবা ফুল নিতাম এই গাছ থেকে, ফুল গাছটা অনেক ছোট ছিল, বয়সও অনেক কম ছিল, বাট এটা ধীরে ধীরে অনেক বেশি বড় হয়েছে এবং অনেক ফুল আর পাতা দেয়। এখন গাছের প্রতিটা পাতার ফাঁকে দেখেন একটা করে ফুল দেখা যাচ্ছে। তো আমার মেয়ে জুতা খুলবে, একটা জুতা খুলছে। পরে আমার অনেক বেশি গরম লাগছিল, আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে একটা জুতা হাতে নিয়ে চলো আমরা বাইরে খালামনির কাছে যাই, খালামনির কাছে গিয়ে আমরা জুতা পরে নেব। কুকুরটা মনে হয় মন খারাপ ছিল, কারণ সে কান্নাকাটি করছে। দেখলাম এক চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ছে। সাহস তো কম না। আমার মেয়ে আবার কুকুরকে মারতে যাচ্ছিল, পরে ওই দাদি বললো যে না, কুকুরকে মারলে ও তোমাকে কামড় দিবে। এই যে ইয়ানা বেগম হাতে দুইটা কাঁঠাল নিয়ে বেচারি হাত ফুটা হয়ে গেছিল। অনেক কষ্ট হয়েছিল কাঁঠালগুলো নিয়ে যাওয়ার জন্য, তারপর সে কষ্ট করে নিয়ে গেছে, তাকে অনেক বেশি ধন্যবাদ। ইয়ানা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই, এবং তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে বলবা যেন ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়া, চ্যানেলটিকে আমার পাশে থাকে। এই যে এখানে অনেকগুলি কাঁঠাল আছে। নানি তাকাও। তারপর এটা হচ্ছে আমার নানুমণির বিদায়ের বেলা। নানুমণি চলে যাচ্ছে, আমাদের এখানে এসেছিল। নানুমণিকে নিতে খালামণিও এসেছিল আর বড় মামি এসেছিল।
আম্মুরও মন খারাপ হয়ে গেছিল, কারণ আমার নানুমণি মাঝখানে এত বেশি অসুস্থ হয়ে গেছিল যে আম্মু কখনো কল্পনাও করতে পারেনি যে বাসায় আবার আসতে পারে। আব্বু তাদেরকে সিএনজিতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আমরা বাসার দরজা থেকে দাঁড়িয়ে বিদায় দিচ্ছিলাম তাদেরকে। আমি আবার দোয়া পড়ে দিয়েছিলাম যেন সুস্থ সুন্দরভাবে তারা পৌঁছতে পারে। এরপর আমরা প্রচণ্ড গরমের মধ্যে বাগানের মধ্যে ঢুকেছিলাম। তো বাগানের এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার বড় আম্মুর। এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আমি আসলে এখন মাত্র একটা লেবু দেখাতে পেরেছি। তখন পর্যন্ত আমার চোখে আসলে এতগুলো লেবু পড়ে নাই। সো আমি ভিডিও করার সময় দেখলাম যে আসলে গাছটাতে লেবু দিয়ে ভরা। লেবু শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী, কিন্তু আমি লেবু খেতে পারি না। আমার লেবু খেলে প্রচুর অ্যাসিডিটি সমস্যা হয়। আর এই গাছের পেয়ারাগুলো দেখেছেন কত বড় বড় হয়েছে, কিন্তু এই গাছের পেয়ারাগুলোতে নাকি পোকা হয়, খাওয়া যায় না ঠিক মতো। খুবই আফসোস হচ্ছিল যে গাছের পেয়ারাগুলো এত বড় বড়, এত সুন্দর সুন্দর লাগছিল দেখতে। আর এই মেহেদি গাছটা দেখার পর আমার মন প্রাণ আত্মা সব শান্তিতে ভরে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে আমি মাত্র এই মেহেদিগুলো তুলে বেটে পরে ফেলি। কাঁচা মেহেদি বেটে হাতে পড়ার একটা মজাই আলাদা। আর্টিফিশিয়াল মেহেদির থেকে আমার এই গাছের পাতা মেহেদি পড়তে খুব বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লেবু গাছের ডালের ফাঁকে ফাঁকে, প্রতিটা ফাঁকেই দেখেন যে কতগুলো লেবু ধরেছে। আসলে আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল দেখতে। প্রচুর পরিমাণে লেবুর ফলন হয়েছে। একটা গাছ থেকে মিনিমাম 500-রও বেশি হয়তোবা লেবু পাওয়া যাবে। এগুলি আসলে চোখের শান্তি। চোখের শান্তি লাগার যে একটা ব্যাপার আছে, আপনি হয়তো এটা দেখার পর সেই ফিলটাই পাবেন আশা করছি। এরপর আমরা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। বাগান থেকে বের হওয়ার সময় পারিসা ওর মামার কাছে গিয়েছিল। মামার কাছে যাওয়ার পরে আইসক্রিম আলা একটা আসছে, সে তার মামাকে বলছে আইসক্রিম খাবে। তো তার মামাও তাকে নিয়ে যাচ্ছে আইসক্রিম কেনার জন্য। এরপর আমরা আস্তে আস্তে করে বাগান থেকে বের হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। সো তারা যাচ্ছে এখন আইসক্রিম কিনতে। আইসক্রিমওয়ালাকে দাঁড়াতে বললো তার মামা। আর এই গাঁদা ফুল 2টা ফুটেছে একটা গাছের মধ্যে। এই গাঁদা ফুলটা আসলে অনেক সুন্দর ছিল। গাঁদা ফুল সচরাচর এই সিজনে ফুটে না। গাঁদা ফুল দেখা যায় যে উইন্টারের মধ্যে সব থেকে বেশি ফুটে থাকে। এটা হচ্ছে ভাইয়ার কুকুর। ভাইয়া এই কুকুরটাকে ছোট থেকে বড় করছে। আরেকটা ছিল পুরোপুরি হোয়াইট কালারের, ওই কুকুরটা আনফর্চুনেটলি মারা গেছে। এটা হচ্ছে কুকুরদের থাকার ঘর, ওইখানেও থাকে। আর এটা বাসার আরেক সাইড। এদিক দিয়েও যাওয়া আসা করা যায়। সো আমরা তারপর আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে একটু এগিয়ে গেলাম। এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে হসপিটাল। আর এই বিল্ডিংটা চাচুদের, মানে আব্বুর চাচাতো ভাইয়ের। আমের গাছটা বহু বছরের পুরাতন দেখে মনে হয়। এই আমের গাছের যত শাখা প্রশাখা হয়েছে, ঠাকুরগাঁও জেলার বালিয়ারাঙ্গি উপজেলায় একটা বিশাল আম গাছ আছে। তো আমি প্রচণ্ড গরম ছিল, গাছের ডালে বসে আমার ছোটো বোনকে বললাম আমাকে একটু দোল দাও। গাছের ডালটা নড়ানো যাচ্ছিল না। তারপরে একটু হাঁটাহাঁটি করে দেখলাম। এর মধ্যে অহন আসলো, মানে আমার ওই চাচাতো ভাই, আইসক্রিম নিয়ে আসছে 3টা। আমার জন্য নিয়ে আসছে, এই আনার জন্য নিয়ে আসছে একটা। আমি আইসক্রিম সচরাচর খাই না, কারণ আমার সাইনাসের সমস্যা আছে। আইসক্রিম খেলে আমার ঠান্ডা লেগে যায়। এরপর আইসক্রিম দিয়ে আমরা বললাম চিয়ার্স, একটু চিয়ার্স করে নিয়েছি। যাই হোক, ব্যাপার না। আম গাছের দেখেন কত শাখা প্রশাখা হয়েছে। তারপরে পারিসা আইসক্রিম খেতে খেতে ওর পুরো গেঞ্জি মাখিয়ে ফেলেছিল। ওর কাজই এটা, আইসক্রিম খেতে খেতে ও সব কিছু নষ্ট করে ফেলে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, সুন্দর থাকে। আমার দিকে ঘুরো। এই যে দেখেন বিড়ালের কি অবস্থা। কোন বেলা এলা আসলো? ইনি আমাদের বাসায় সবসময় থাকে, আমার বড় বোন।
এটা হচ্ছে সেই হসপিটাল, চারিদিকে প্রচুর জঙ্গল, এই জন্য হয়তো বা এই জায়গাটার নাম বনগাঁও। একটা হলুদ কালারের জবা ফুল ফুটছে, ফুলটা এত বেশি অসম্ভব সুন্দর। এই গাছে অনেক ডাল আমি লাগিয়েছি, কিন্তু কখনো একটা ডাল থেকে চারা করতে পারিনি। আমার জীবনের খুব আফসোস। তুই জানিস না কোথায়? তারপরে ইয়ানা বাসার ভিতরে আসলো। বাসার ভিতরে আসার পরে আমরা লক্ষ্য করলাম যে গাছের মধ্যে আসলে অনেকগুলো আম রয়েছে। সো এটা আব্বুর বুদ্ধিতে নাকি বানানো ছিল, আমাকে বললো। ওইটা দিয়ে আম পাড়ার চেষ্টা করছে একটা, তারপরে সে সফল হয়েছে এবং একটা আম পাড়তে পেরেছে অবশেষে। আর মই দিয়ে এই গাছের আম পাড়া হয়। এই গাছের মধ্যে অনেক কাঠপিঁপড়া আছে, আম সহজে পাড়া যায় না। কার গরুটা? তারপর পারিসা ছাগল নিয়ে খেলছিল। প্রচণ্ড গরম ছিল, মানে ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না কী পরিমাণে গরম ছিল। পারিসা একটু খোলামেলা জায়গায় থাকলে খুব বেশি খেলতে পছন্দ করে। তারপরে ওর নানা ভাই আবার চলে আসলো, বাইরে এসে দৌড় দিয়েছে নানা ভাইয়ের গাড়ির আওয়াজ শুনে। যাও যাও যাও, পারিস এদিকে যাও। তার নানুমণি বাজার করে নিয়ে এসেছে, হাতে ছিল ডিম। এরপরে আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে ভাগ্নি আর খালা দুজন মিলে ব্যস্ত হয়ে গেছে গোসল করার জন্য। পারিসার নাচ দেখে তা আমার মন খুশিতে ভরে গেছিল, কারণ এই বছরে যতদিন যাবৎ বৃষ্টি হয়েছে আমি ওকে কোনোদিন বৃষ্টিতে ভিজাতে পারিনি। বৃষ্টিতে ভিজার জন্য হয় আমাদের বাসায় নিচে নামা লাগতো, আর না হলে সেই সিঁড়ি বেয়ে 5 তলা উপরে উঠা লাগতো, যেটা অনেক বেশি কষ্ট করছিল। আর সময়ের সাথে সব কিছু মেনটেনও করা যেত না, কারণ দেখা যেত আমরা যখন গোসল করে ফেলছি তখন বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি মানে টাইমিংটা আর কি মিলতো না আমাদের কোনোভাবে। অনেক চেষ্টা করেছিলাম করার, তো যাই হোক সে এখানে আসে মনের আনন্দে ভিজতে পারছে। আমি এখানে আসলে ওকে কোনো কিছুতে নিষেধ করি না, ওর যেটা মন চায় ও সেটা করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।